আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, অনার্স ভর্তি পরীক্ষায় তো আর এক দুইটা সাবজেক্টের পরীক্ষা হবে না, আমাদের গ্রুপ ভিত্তিক সাবজেক্ট মিলে কয়েকটা সাবজেক্টের পরীক্ষা হবে। এখন শিক্ষার্থীরা দেখেছি প্রায় শিক্ষার্থীর প্রশ্ন, যেহেতু আমাদের বেছে নেওয়ার সুযোগ থাকবে, যেমন ধরো বিজ্ঞান গ্রুপে লাস্টের দিকে বলা হয়েছে দুইটা সাবজেক্টকে অবলিক করা হয়েছে, যে শিক্ষার্থীরা হয় এই সাবজেক্টে পরীক্ষা দিতে পারবে নয়তো বা ওই সাবজেক্টে পরীক্ষা দিতে পারবে। অর্থাৎ আবশ্যিক আমাদের গ্রুপেও আবশ্যিক কিছু সাবজেক্ট আছে, বিজ্ঞান বিভাগের কিছু সাবজেক্ট দেওয়া হয়েছে আবশ্যিক, ওগুলোতে আমাদের অ্যান্সার করতে হবে। আবার লাস্টে দুইটা সাবজেক্টকে এভাবে অবলিক করে দেওয়া হয়েছে যে হয় এইটা করতে পারবে নয়তো ওইটা করতে পারবে। এখন বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের প্রশ্ন যে আমার সামনে যখন ভর্তি পরীক্ষার প্রশ্নটা আসবে, তখন আমার যে দুইটা সাবজেক্টকে অবলিক করা হয়েছে ওই সাবজেক্টের কোন সাবজেক্ট থেকে প্রশ্ন আসবে, আমি এখন বুঝবো কিভাবে যে আমাকে পরীক্ষার হলে কোনটাতে অ্যান্সার করতে হবে। মনে করো আমি এদিকে উচ্চতর গণিত পড়ে গেলাম, কিন্তু ওইদিকে জীববিজ্ঞান থেকে চলে আসলো, বা ওইদিকে জীববিজ্ঞান পড়ে গেলাম উচ্চতর গণিত থেকে চলে আসলো, এরকম তো হতে পারে না। অন্যদিকে মানবিক বিভাগে বলা হয়েছে যে তোমাদের যে তিনটা আবশ্যিক সাবজেক্ট আছে, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, এই তিনটা বাদে গ্রুপ ভিত্তিক যে কোনো চারটা সাবজেক্ট তোমরা পড়ো, ওই চারটা সাবজেক্টে অ্যান্সার করতে পারবে। মানে একটা শিক্ষার্থী চাইলে, মানে আমাদের যে সাবজেক্টগুলো আছে টোটাল সাবজেক্টগুলো মানবিক বিভাগে, এই বিভাগের যে কোনো চারটা সাবজেক্টে অ্যান্সার করতে পারবে। এখন শিক্ষার্থীদের প্রশ্ন যে এই চারটা সাবজেক্ট কোন চারটা সাবজেক্ট, আমরা পরীক্ষার হলে যে চারটা সাবজেক্টের অ্যান্সার করতে চলেছি বা পরীক্ষার হলে যে চারটা সাবজেক্টের প্রশ্ন আসতে চলেছে, আমরা এখন থেকে বুঝবো কিভাবে? আমি একটা অধ্যায় পড়ে গেলাম বা আমি একটা বই পড়ে গেলাম, সেই বই থেকে প্রশ্ন আসলো না, তখন আমার কি অবস্থা হবে? এই কনফিউশন গুলো ছিলই, কিন্তু আমার মনে হয় যে এই কনফিউশন গুলো কোনো শিক্ষার্থীকে কেউ ক্লিয়ার করে বলে নাই। তো ফাইনালি ভাবলাম যে যেহেতু প্রত্যেকটা বিষয় নিয়ে সমাধান দিচ্ছি, এই বিষয়টা নিয়ে সমাধান দেওয়া উচিত। ঠিক আছে, আমি 2013-14 বর্ষের ভর্তি পরীক্ষার প্রশ্নটা লিখেছি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যে ভর্তি পরীক্ষাটা হয়েছিল সেখানকার প্রশ্নটা দেখেছি, এবং ওই প্রশ্নটা দেখার পরিপ্রেক্ষিতে আমি যেই বিষয়টা বুঝলাম সেটা হচ্ছে তোমাদের ভর্তি পরীক্ষার যে প্রশ্নটা থাকবে, যেমন ধরো আমি মানবিকের কথা বলি, মানবিকের যে টোটাল সাবজেক্টগুলো থাকবে প্রত্যেকটা সাবজেক্ট থেকে মনে করো প্রশ্ন দিয়ে দিবে, প্রত্যেকটা সাবজেক্ট থেকে প্রশ্ন দেওয়ার পর শিক্ষার্থীর সুযোগ থাকবে যে ওই সাবজেক্টগুলোর ভিতর সে যে কোনো চারটা সাবজেক্টের অ্যান্সার করবে। অর্থাৎ মনে করো আমার 6টা সাবজেক্টের কোশ্চেন দেওয়া আছে, গ্রুপ ভিত্তিক সাবজেক্ট মানবিকের 6টা সাবজেক্ট থেকে আমাদের প্রত্যেকটা সাবজেক্ট থেকে এমসিকিউ দেওয়া আছে আমাদের ভর্তি পরীক্ষার প্রশ্নে। এখন আমার সুযোগ থাকবে এই 6টার ভিতর যে কোনো চারটা, আমার কাছে সব থেকে সহজ মনে হয় সেই চারটা সাবজেক্টের অ্যান্সার করতে পারবো, সহজ উপায়। অর্থাৎ আমরা যেই চারটা সাবজেক্টকে বাসা থেকে কমপ্লিট করে যাব ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য, আমি ঠিক ভর্তি পরীক্ষার হলে গিয়ে ওই চারটা সাবজেক্টের অ্যান্সার করবো। সেখানে 6টা থাক 8টা থাক তাতে আমাদের কোনো প্রবলেম নেই, কারণ কি আমি ওই চারটা সাবজেক্টকেই এখান থেকে শিওর হয়ে গেছি যে এইটা চারটা সাবজেক্টে অ্যান্সার করবো। সেক্ষেত্রে যদি ভর্তি পরীক্ষায় 6টা সাবজেক্টে এমসিকিউ দেওয়া থাকে, তাহলে ওইখান থেকে বেছে বুঝে যে চারটার আমি পড়ে গেছি ওই চারটার আমি অ্যান্সার করতে পারবো। ঠিক আছে, ভর্তি পরীক্ষায় তারা নিজেদের মতো করে দিবে না, আমাদের ওইখানেও সুযোগ থাকবে যে আমি কোন সাবজেক্টে অ্যান্সার করবো এটা আমার বেছে নেওয়া। আবার আমি বিজ্ঞান গ্রুপের বলি, ওই যে যেখানে অবলিক দেওয়া আছে না, ওই দুইটা সাবজেক্ট থেকেই প্রশ্ন আসবে। তোমার যদি মনে হয় যে না আমি এই অবলিকের এই বাম পাশেরটা থেকে করব, তোমার যদি মনে হয় না আমি ডান পাশেরটা থেকে করব, অর্থাৎ তোমার মতো তুমি বেছে নিতে পারবে, তোমার যেই সাবজেক্টটা পছন্দ সেই সাবজেক্টের অ্যান্সার তুমি করতে পারবে, এরকম সুযোগ আছে। আবার যদি ব্যবসা বিভাগের শিক্ষার্থীর জন্য আসলে কোনো সুযোগ নাই, কারণ কি তাদের সাবজেক্টে দুইটা, গ্রুপ ভিত্তিক সাবজেক্ট বলেছে দুইটা, ওই দুইটা থেকে তোমাদের অ্যান্সার করতে হবে। ঠিক আছে, এই কনফিউশনটা আমি দেখেছি যে শিক্ষার্থীদের সব জায়গাতে, যার ভিডিও দেখে শিক্ষার্থীরা এই প্রশ্নটা করে যে ভর্তি পরীক্ষার প্রশ্নে আমাদের সাবজেক্ট কি সবগুলোই উল্লেখ করা থাকবে, নাকি যে এই চারটা সাবজেক্ট আমরা পড়ে যাবো শুধুমাত্র এই চারটা সাবজেক্টই থাকবে। সেক্ষেত্রে প্রশ্নটা তৈরি করবে কিভাবে, প্রশ্নটা এভাবে রেডি করবে। ঠিক আছে, হয় মানে আমার 100% শিওর আমি ভর্তি পরীক্ষার আগের যে প্রশ্নগুলো দেখেছি সেখানে যে সকল সাবজেক্টের কোশ্চেন দেওয়া থাকবে, মানে যেগুলো আমাদের মানবিক বিভাগের শিক্ষার্থীরা আছে এখান থেকে যে কোনো চারটা সাবজেক্টের অ্যান্সার করতে হবে তাদের গ্রুপে। আবার বিজ্ঞানের যে দুইটা সাবজেক্টকে অবলিক দেওয়া হয়েছে দুইটারই প্রশ্ন দেওয়া থাকবে, সেক্ষেত্রে যার যেটা পছন্দ সেই সাবজেক্টের অ্যান্সারটা করতে পারবে। আবার অন্যদিকে যদি যেহেতু 2025 এসে আমাদের ভর্তি পরীক্ষার সিস্টেমটা অন্যান্য বছরের তুলনায় কিছুটা আলাদা হবে, সেক্ষেত্রে এরকম প্রশ্ন রেডি করতে পারে, তারা আলাদা করে প্রশ্ন রেডি করতে পারে, কিন্তু এখানে খরচটা আসলে অনেক বেশি। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তোমাদের জন্য এত খরচ করবে কিনা আমি জানি না, খরচটা আরো বেশি। সেটা হচ্ছে মানে শিক্ষার্থীরা যে সাবজেক্টগুলোকে পছন্দ করছে সেই সাবজেক্ট নিয়ে আলাদা করে কোশ্চেন রেডি, যে তোমরা এই সাবজেক্টগুলো দিতে পারো, এই সাবজেক্টগুলো দিতে পারো। যদিও এরকম হবে না, তারপরে বলে রাখছি যে এরকম হতে পারে। অর্থাৎ আমাদের সুযোগ থাকবে বেছে বুঝে আমি যেই সাবজেক্টগুলোর অ্যান্সার করতে চাই সেই সাবজেক্টগুলো অ্যান্সার করা। আমাদেরকে কোনো অতিরিক্ত প্রেশার তারা চাপিয়ে দিবে না যে আমরা পড়ে গেলাম একরকম, পরীক্ষায় আসলো আর একরকম, না, একদমই না। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদিও ভর্তি পরীক্ষার যে নোটিশটা প্রকাশ পেয়েছে এই নোটিশের বিষয়গুলো ক্লিয়ার করে নাই, তবে আমরা এগুলো অ্যানালাইসিস করে বের করেছি যে না তোমাদের ওরকম কোনো প্রবলেমে পড়তে হবে না ইনশাআল্লাহ। এবং ভর্তি পরীক্ষার প্রশ্ন মাস্ট বি সহজ হবে, এবং আমরা ভর্তি পরীক্ষার জন্য প্রত্যেকটা বিষয়ে সুন্দর করে গাইডলাইন তোমাদেরকে দিচ্ছি কিভাবে পড়তে হবে,
কিভাবে কি কমপ্লিট করতে হবে, রুটিনও রেডি করে দিচ্ছি। সেক্ষেত্রে পরীক্ষার্থীদের আমার মনে হয় যে আশা করি টেনশন করার কোনো দরকার নেই। আমাদের টার্গেট যেন এমন না থাকে যে 35-এ পাস, আমি 35 বা 35 প্লাস নাম্বার পেলে হবে না, একদমই না। আমাদের টার্গেট থাকবে অবশ্যই মাস্ট বি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার যেন ভালো একটা নাম্বার পেয়ে যায়, অর্থাৎ 50 প্লাস নাম্বার পেতে হবে। তাহলে আমি আমার পছন্দের কলেজ, ভালো একটা কলেজে, ভালো একটা সাবজেক্টে আমি ইনশাআল্লাহ পড়াশোনা করতে পারবো। কিন্তু 35 প্লাস নাম্বার পেলে সেক্ষেত্রে আমাদের জন্য পছন্দের কলেজ বা ভালো কলেজ পাওয়া টোটালি টাফ হয়ে যাবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় যখনই চিন্তা করবো যে অবশ্যই উত্তীর্ণ হতে হবে, তার পাশাপাশি এটাও চিন্তা করবো মাস্ট বি ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে হবে। সামনে যেটুকু সময় আছে তুমি চাইলে একটা বেস্ট প্রিপারেশন নিতে পারো, এবং এই প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে আমাদের পক্ষ থেকে যত দূর হেল্প দরকার আমরা ইনশাআল্লাহ পরীক্ষার আগ পর্যন্ত তোমাদেরকে করতে থাকবো। অবশ্যই আমাদের অলওয়েজ আপডেট চ্যানেলের উপর নজর রাখবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাতে ক্লিক করে রাখবে। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।